হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটি আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা হলো আমাদের বসখানাগড়ায় প্রত্নতান্ত্রিক নিদর্শন। তো এটা দেখার জন্য আমরা বেরিয়ে গেলাম। আর কেউ কেউ এটাকে বলে মুদ বাড়ি, আর কিছু মানুষে বলে এটা বুদ্ধাস্তূপ। তো এই রহস্য উন্মোচন করার জন্য আমরা বেরিয়ে গেলাম আজকে। তো গাইস দেখো, এটা হলো বডডাফা বাজার। তো এই বডডাফা বাজার পেরিয়ে আমাদের বসখানাগড়ে যেতে হবে, মানিকনগর পেরিয়ে। তো বসখানাগড়ে সেই মুদবাড়ি অবস্থিত। তা আমরা এখানে আজকে যাব। তো তোমরা ভিডিওটা সিনেমেটিকে দেখতে থাকো। তো গায়েস, আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম নঞ্জলা মানিকনগর। তো গায়েস দেখতে পাচ্ছ রাস্তার কত নিচে মানুষের বাড়িঘর, আর রাস্তার পরিবেশটা কত সুন্দর। চারিপাশে শুধু জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে এই রাস্তাটা বয়ে গেছে। আঁকা বাঁকা ভাবে এই রাস্তা। তো বন্ধুরা, এটা হলো বসখানাগড় বাজার, যেটা সেই বাজারের মাঝখান দিয়ে একটা রুট আছে ডান দিকে যাওয়ার। পাশেই একটা কলমচূড়া থানা আছে। এই যে কলমচূড়া থানা, পাশ দিয়ে এই ডান দিকের রুটটা দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা এগোচ্ছি সামনের দিকে, সেই মুদবাড়ি যাওয়ার, যেটা বুদ্ধাস্তূপ নামে খ্যাত। তো সেখানে আমরা যাচ্ছি গাইস। রাস্তার চারিপাশে সারি সারি দোকান আছে। তো ক্ষেতের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে গাইস, ওই সাইড দিয়ে সাইডের ওয়ালগুলা দেখা যাচ্ছে। আর এটা হলো বসখানাগড়ের জামে মসজিদ। গাইস এখান দিয়ে দেখো দুইটা রুট গেছে, এটা থেকে বাম দিকের এই রুটটা দিয়ে আমাদের এই প্রত্নতান্ত্রিক নিদর্শন। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দুই পাশেই এই প্রত্নতান্ত্রিক নিদর্শন, যেটা মুদবাড়ি নামে খ্যাত। দুটোটা এখানে দেখা যাচ্ছে। তো গাইস, এই মুদবাড়ির মাঝখান দিয়েই এই রাস্তাটা বয়ে গেছে, আর রাস্তার দুই পাশেই এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা। আর এটা হলো রাস্তার শেষ ভাগের, যেটা পশ্চিম দিক থেকে দেখায় ঠিক এরকম। তো গাইস তোমরা দেখতেই পারছো এখানে পরিবেশটা কত সুন্দর। আর চারিপাশে রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসার যে প্রত্নতান্ত্রিক নিদর্শনের যে দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হলো পশ্চিম দিক থেকে, আর এটা দক্ষিণ দিক থেকে দেখাই ঠিক এরকম। পুরো এটির তৈরি, তোমরা দেখতেই পারছো এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটা। তো গাইস, এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটা বহু বছর আগে, বিংশ শতাব্দীর হতে পারে, ষষ্ঠ এবং সপ্তম শতকে। তো অষ্টম শতকে এখানে হিন্দু রাজাদের রাজত্ব ছিল। তখন একটা ঈদগাহের মাঠ ছিল এখানে। সেই ঈদগাহের মাঠের মাঝখান দিয়ে এই স্তূপটা বাসতে থাকে। তো আস্তে আস্তে যখন বাসে, তখন সরকারের তরফ থেকে এটাকে জেসিবি দিয়ে মাটি কেটে তখন এটাকে বের করা হয়। তো এটার মাঝখান থেকে বা এটার ভিতর থেকে কিছু মূর্তিও পাওয়া গেছে। তো গ্যাস সেটি পিতলের ছিল। তো গ্যাস এটা সম্বন্ধে আমি এতটুকু বেশি কিছু জানি না। তো গ্যাস এটা একটা প্রাকৃতিক নিদর্শনও বলা যায়, প্লাস এটা একটা ধ্বংসাবশেষ বহু বছর আগের হতেও পারে। তো কেউ কেউ এটাকে মুদবাড়ি, কেউ আবার বলে রাজবাড়ি। তো গ্যাস 2001 থেকে 2004-এর মধ্যে এটাকে রাজবাড়ি হিসেবে গণ্য করা হয়। তো এটা হলো বহু বছর আগের ধ্বংসাবশেষ। তো বন্ধুরা, এই রাজবাড়িটার পাশে আর একটা জিনিস পুকুর আছে।
কিন্তু আমি আমার ভিডিওতে দেখাতে পারলাম না এই পুকুরটা। তো গাইস, এখানকার মানুষে বলে যে অনেক আগেকার দিনে কেউ যদি এই পুকুরে পার গিয়ে মানত করত তাহলে সেই মানতটা পূর্ণ হতো। অসুস্থ রোগী এই পুকুরের জল খেলে নাকি ভালো হয়ে যেত। তো এখানকার লোকেরা একথা বলে। এই পুকুরটা আমি আমার ভিডিও ক্লিপে দেখাতে পারলাম না গাইস, অন্য আরেক সময় তোমাদের এই ভিডিও ক্লিপটা আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আজকের ভিডিওটা এতটুকুই, আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।